আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আল ইমরানের 47 নম্বর আয়াতে এমন এক নারী, এমন এক সৎ নারীর কথা আলোচনা করতেছেন, যেই নারীর নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। আমরা অনেকেই জানি, ইতিহাস, আমাদের ইতিহাস মুছে গেলে চলবে না, প্রত্যেকটা ইতিহাস আমাদেরকে মনে রাখতে হবে, কথা ঠিক কিনা? দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নবী রাসূলকে প্রেরণ করেছেন, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নারীদেরকেও আল্লাহ সম্মান দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে শুধু পুরুষ সৃষ্টি করে নাই, আল্লাহ নারীদেরকেও সৃষ্টি করেছেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের অধিকার নিয়ে আল্লাহ কথা বলেছেন এই কোরআনের ভিতরে, নারীদের মর্যাদা নিয়ে আল্লাহ কথা বলেছেন। তেমনি একজন নারী হযরত মারিয়াম আলাইহিস সালাম, যিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের মা। সকলে বলি সুবহানাল্লাহ। যিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের মা, এই মারিয়াম আলাইহিস সালাম তিনি হলো একজন নবীর মা। তিনি কি? একজন নবীর মা। যারা নবীর মা হয় এদের সম্মান এবং মর্যাদা কত আপনি আমি যদি অনুধাবন করি, আপনি আমি যদি খানিকক্ষণ চিন্তা করি, তাহলে বুঝে আসবে, কথা ঠিক কিনা? আপনি আমি সাধারণ একজন তলবে ইলমের মা হতে পারি না, আপনি আমি একজন সাধারণত তলবে ইলম মাদ্রাসার ছাত্র বাবা হতে পারি না, কথা ঠিক কিনা? তেমনি এমন একজন মা হয়েছেন যিনি নবীর মা, তিনার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মারিয়াম আলাইহিস সালামের কথা এখানে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, ক্বালাত, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ,